সীমাদিকে আমি বেশ কয়েক বছর ধরেই চিনি। আমাদের বাড়ির দুটো বাড়ি পরেই জেঠু জেঠিমার বাড়ি। পরিচারিকা, দোহারা চেহারা, গোলগাল মুখ, বেশ পরিপাটি করে রেখেছে নিজেকে। বয়স বছর 42-43। 1-2 টাকারও হিসেব করে রাখে সীমাদি। জোর গলায় বলে, নিজে পরিশ্রমের পাই পয়সা ছাড়বো কেন? কেউ আমায় ঠকাবে এরকম আমার সহ্য হয় না। তাছাড়া কলেজের বাপ যখন আমায় ছেড়ে বোম্বে চলে গেল, তখন আমার মুখের ওপরে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুইয়ের দরজা বন্ধ হয়েছিল। এই কতটা খাটিয়ে সৎপথে রোজগার করেছি। আমার খাটুনির পয়সা আমি কাউকে মারতে দেব না। কাজলের বয়স তখন মাত্র 3। সেই থেকে মেয়েকে আমি মানুষ করেছি। পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করিয়ে তবে বিয়ে দেব। সীমাদি বেশ কঠিন স্বভাব মহিলা মনে হয়। নিজে অঢেল দুঃখ পেলেও অন্যের দুঃখে আর মন তেমন কাঁদে না বোধ হয়। সেই জন্যই সীমাদিকে কখনো নরম হতে দেখিনি। কোনো বাড়ির কেউ মারা গেলে বেশ অবলীলায় এসে বলে, আজকের সুবীরের বাবা মারা গেছে বুঝলে। তাও ভালো, মারা গেলে নিরুদ্দেশ তো হয়নি। এই সীমাদিকে আমি চিনি প্রায় 3 বছর। প্রচণ্ড স্পিডে হাতে, দ্রুত কর্মকাজ করে, অনেক বাড়িতেই কাজ করে। তাই সময় কোথায় সময় নষ্ট করার। আজ সকালে বেরোচ্ছি, দেখি সীমাদি একটা রিক্সা করে এসে নামলো জেঠুর বাড়িতে। আমি দেখে একটু তাজ্জব হয়ে গেছি। প্রচণ্ড দ্রুত হাঁটা সীমাদি হঠাৎ রিক্সার জন্য 20 টাকা খরচ করেছে। আমার দেখেই তো হেসে বললাম, চললে? আমি বললাম, তুমি আজ হঠাৎ রিক্সায়? শরীর ঠিক আছে তো? ব্যাগ থেকে 20 টাকার বদলে 25 টাকা দিয়েছে। রিক্সাওয়ালাকে বলল, 5 টাকা চা খেয়ে নিও। আমায় আস্তে করে বলল, বয়স দেখেছ রিক্সাওয়ালাটার? অন্তত 72-74 হবে। রিক্সা নিচে চুপ করে বসে আছে দেখলাম। পাশে আর 5টা রিক্সা ছিল। প্যাসেঞ্জারেরা সবাই অন্য রিক্সায় চেপে চলে গেল, ওদের তাড়া ছিল। বুড়ো টানতে পারবে না বলে ভেবে কেউ উঠল না। বুড়ো দেখি কেমন একটা করে তাকিয়ে আছে। এমনি এমনি কি এই বয়সে রিক্সা নিয়ে বের হয়? আমার মনে হয় মরণ দেখে কষ্ট হলো, তাই চেপে পড়লাম। গেলাম সকালবেলা খরচা। আমি বললাম, কিন্তু সীমাদি কেমন একটা ফিলিংস হচ্ছিল বলো। এই 5টা মিনিট রাস্তায় তুমি রিক্সা করে এলে, তাও কেন? অন্যের একটু সাহায্য করবে বলে? ভেবে বললাম, নিজের খানিকটা টাকা অন্যকে সাহায্য করতে তোমার আনন্দ হলো না? হলো না। সীমাদি হেসে বলল, অত লেখাপড়া জানি না বাপু, অত বুঝি জানি না। তবে তুমি এখন বললে বুঝলাম। বেশ আনন্দ হলো, কিন্তু আমার একটু করার ক্ষমতা আছে ভেবে আবার ছুটতে শুরু করলাম। সীমাদি দৈনন্দিন চাকাটা ছুটে ঢুকে গেল জেঠুর বাড়িতে। আমিও ছুটলাম মাঝে, একটু করে সুখ কুড়িয়ে নিলাম। আপাতত বরফের পাঁচিলে আড়ালে শীতল জলের ধাক্কাটা যে বয়েই যায়, সেটাও হয়তো বুঝলাম সীমাদিকে দেখে। দৈনন্দিন জীবনে বড্ড বৈচিত্র্যময়। শুধু মাটিতে পা দিয়ে হাঁটলেই এদের নাগাল পাওয়া যায় না। কলমে অর্পিতা।